5.3 মাত্রায় কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। আজ 11টা 36 মিনিটে কিছু সময় পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী ভুটানের পুনাখার 5 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.3 মাত্রা। ভূমিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত ও নেপাল এবং চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। অর্থাৎ একটু যদি জানিয়ে রাখতে চাই, আজ 11টা 36 মিনিট অর্থাৎ রাত 11টা 36 মিনিটের কিছু সময় পরই কিন্তু মূলত ভূমিকম্পে যেই ভূমিকম্প সেই ভূমিকম্পে কিন্তু পুরো বলা চলে রাজধানী সহ সারা দেশ এবং তার পাশাপাশি ভারত, নেপাল, চীন এবং ভুটানে কিন্তু একযোগে কিন্তু এই ভূমিকম্প হয়েছে। এবং যদি একটু জানিয়ে রাখতে চাই, অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অনুযায়ী ভুটানের পুনাখার থেকে কিন্তু প্রায় 5 কিলোমিটার দূরে কিন্তু এই যে ভূমিকম্প রয়েছে সেই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ভুটানের ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কিন্তু দক্ষিণ এশিয়ার 5টি দেশ অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং চীন অর্থাৎ এই 5টি দেশেই কিন্তু একসাথে এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। এবং এখন পর্যন্ত এই যে ভূমিকম্প সেই ভূমিকম্পে কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ দক্ষিণ যে এশিয়া রয়েছে সেই দক্ষিণ এশিয়ার 5টি দেশে কিন্তু মূলত এই ভূমিকম্প অনুভূত হয়েছে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের সময় রাত 11টা 36 মিনিটে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মূল উৎপত্তি স্থলই কিন্তু হয়েছে কিন্তু মূলত ভুটানের পুনাখা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মাটির তলদেশ সেই ভূমিকম্পের কম্পনের ফলে কিন্তু ভুটান ছাড়াও এর পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল তীব্রভাবে কেঁপে ওঠে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে এই ভূমিকম্পের ফলে কম্পন অনুভূত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান ও চীন। মাঝরাতের এই ভূমিকম্পের ঝাঁকুনিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের মাঝে ইতিমধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কারণে বাংলাদেশ সহ যে 5টি দেশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে 5টি দেশ সেই 5টি দেশের কোথাও কিন্তু এখন পর্যন্ত এই ভূমিকম্প জনিত কোনো ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। তবে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে নতুন বা বড় ভূমিকম্পের ক্ষেত্রে অফিসিয়াল ও চূড়ান্ত রিপোর্ট আসতে কিছুটা দেরি হতে পারে। প্রকৃত ক্ষয়ক্ষতি ও তীব্রতার সঠিক পরিমাপ জানতে অফিসিয়াল সোর্সগুলোর রিপোর্টের উপর নজর রাখা হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রংপুর বিভাগে ভূমিকম্পটা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক কোনো বিপর্যয়ের খবর কিন্তু এখনো পাওয়া যায়নি। অর্থাৎ আবারও যদি একটু জানিয়ে রাখতে চাই, রাজধানী সহ সারা দেশে আজ 11টা 36 মিনিটের কিছু সময় পরপরই কিন্তু 5.3 মাত্রার একটি ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি গত কিছুদিন আগে কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু এই যে ভূমিকম্প রয়েছে সেই ভূমিকম্পে কিন্তু পুরো দেশ কিন্তু কেঁপে উঠেছে। এবং আজও কিন্তু 11টা 36 মিনিটে অর্থাৎ রাত 11টা 36 মিনিটে কিন্তু বাংলাদেশ সহ প্রায় দক্ষিণ এশিয়ার 5টি দেশে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় আবারও যদি একটু জানিয়ে রাখি, রোববার 7 জুন অর্থাৎ আজ রাত 11টা 37 মিনিটে কিন্তু এই যে ভূমিকম্প সেই ভূমিকম্পের কিন্তু যেই কম্পন সেই কম্পনে বাংলাদেশ সহ কিন্তু যে দক্ষিণ এশিয়ার দেশগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। যদি একটু আবারও আপনাদের জানিয়ে রাখতে চাই, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু এই ভূমিকম্প আসলে অনুভূত হয়েছে। রাত 11টা 36 মিনিটের সময় কিন্তু এই কম্পন ঘটে। তবে এই কম্পনে তাৎক্ষণিক কিন্তু কোনো ধরনের যেই ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এই বিষয়ে অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম জানায় ভুটানের পুনাখার 5 কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6।
মূলত এই ছিল ভূমিকম্পের বাংলাদেশ এবং বাংলাদেশের আশেপাশের যে বিভিন্ন দেশ, সেই দেশে ভূমিকম্পের সর্বশেষ তথ্য। কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ সহ রাজধানীর সহ দেশের বিভিন্ন যে স্থানগুলো রয়েছে, সেই স্থানে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়, যেটি মূল উৎপত্তি স্থল ছিল কিন্তু ভুটানের পোনাখা থেকে 5 কিলোমিটার দূরে। এবং সর্বশেষ তথ্য পাওয়া মতে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3 মাত্রা। এবং এখন পর্যন্ত বিভিন্ন যে বিদেশি ভূমিকম্প নিয়ন্ত্রক সংস্থাগুলো রয়েছে, সেগুলোর তথ্য মতে সারা দেশ এবং বাহিরের যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে ভূমিকম্পের এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত, ক্ষয়ক্ষতির কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পাইনি। এবং বাংলাদেশে যেমনটি জানাচ্ছিলাম, সবচেয়ে বেশি এই ভূমিকম্প অনুভূত হয়েছে কিন্তু রংপুরে। এবং সেখানকার যে বাংলাদেশের আবহাওয়াবিদ যারা রয়েছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর কিন্তু তারাও এখন পর্যন্ত পাননি। মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ।